এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনব না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি। এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আমাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকব। আমি জানি আমি কি কাজটা করছি, আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি। এটা অনেকের কাছেই আপনাদের কাছে তীরে এসে ফিরে যাওয়া মতো এরকম মনে হয়, আমার কাছেও মনে হয়। এই সিদ্ধান্তটা শক্ত করে সিদ্ধান্তটা নেওয়া, আমি বুঝতে পারছি। সাধারণত আমার অভিজ্ঞতায় এ যাবৎকালে আমি যতগুলি কোনো জায়গায় দেখেন আমার সাথে আমাদের ভাই টিপু ভাই, আবুল আল ইউসুফ খান টিপু ভাই, বা অ্যাডভোকেট সাকোয়ার সাহেব, বা আমাদের বাবুল সাহেব ব্যবসায়ী, বা আবুল কালাম আজাদ সাহেব, তাদের সাথে আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক কোনো বৈরিতা নাই, কোনো সমস্যা কখনোই ছিল না। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছেন, আমরাও আমাদের মতো চেষ্টা করেছি। হয়তো আমাদেরটা দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং দল নমিনেশন দিয়েছে। তাদের সাথে ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদের নিয়ে একসাথে কাজ করব, জাতীয়তাবাদী দলের হয়ে। কোনো ধরনের বৈরিতা থাকবে না, আমরা সবাই একযোগে কাজ করব। এবং প্রার্থী কে হলেন বিষয় না, ধানের শীষকে পেলেন তার জন্য আমরা কাজ করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।